জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমার হাতে দেখো একটা ব্লাউজের পিস দেখতে পাচ্ছ। তো এটা কি শাড়ির পিস সেটাই আমি তোমাদেরকে বলবো। এটা হচ্ছে মারবেরি সিল্ক। তো যখন এই শাড়ির ব্লাউজ তোমরা কাটিং করবে বা ব্লাউজ বানাবে, তখন তোমরা চলি কাট ব্লাউজ কখনোই বানাবে না। যদি চলি কাট ব্লাউজ বানাও, কীভাবে টুকরোগুলো যে জয়েন করতে হয় ছোট ছোট, তো তখন ওখান থেকে ফাঁসতে শুরু হয়ে যায়। তো সেই কারণে তোমরা এইভাবে এই যে সিঙ্গেল টাক্সওয়ালা প্রিন্সেস কাট করবে না কেটে, তাহলে কী হবে, ব্লাউজটা অনেক দিন পরতে পারবে, না হলে এক দুবার পরার পরেই ফাঁসতে শুরু হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, দেখো মালবেরি সিল্কের মানে পিসটা কীভাবে, অস্ত্রটা কীভাবে কোন দিকে বসাবে, কোন দিকে বডিটা রাখতে হবে, কোন দিকে কাঁধটা রাখতে হবে। তো একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা খুব সহজেই শিখতে পারবে। আর ছোট ছোট টিপস তোমাদেরকে দেওয়ার জন্য, তোমরা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে কী হবে, আমি যখনই কোনো ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এইভাবে, দেখো এইদিকে থেকে দেখো সুতোগুলো খুলে যাচ্ছে এইভাবে, দেখতে পাচ্ছ। দেখো, তো আমরা এই অস্ত্রটা কিভাবে রাখবো, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অস্ত্রটা আমি কাটিং করে রেখে দিয়েছি। তোমরা এইভাবে টেনে দেখবে, দেখো সুতোটা কোন দিক থেকে খুলে যাচ্ছে এইভাবে। তো এটা আমাকে কি করতে হবে, কোমরের দিকে রাখতে হবে, যে কোমর মানে নিচের দিকটা কোমরের দিকে রাখতে হবে। এইভাবে দেখো আমাদের দিকে এই নিচের দিকটা রাখতে হবে, তাহলে কি হবে, ফেঁসে যাওয়ার ভয় থাকবে না। আর যদি আমি এইভাবে রাখি, তাহলে আমার এই যে যখন আমি এখান থেকে যে ফিটিংয়ের দাগটা দেবো, তো এখান থেকে চাপ পড়ে ফেঁসে যাওয়ার ভয় থাকবে, যেহেতু এদিকটায় সুতোগুলো মানে সমান সমান করা রয়েছে, এদিকে সমান রয়েছে, সেই জন্য। তো সবসময় এই কারণে এরকমভাবে রাখবে, ওইভাবে রাখবে না, এইভাবে কখনোই রাখবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করো। ধন্যবাদ সবাই।